নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে এবার ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এবারের বাজেটে তো এলাচ, দারচিনি, লবঙ্গের দাম কমানো হয়েছে, বাজারে এর প্রভাব কেমন দেখছেন? লিনিয়া, বাজারে যে অবস্থা আমরা দেখেছি গতকালকে বাজেট পেশ করার পর থেকে বাজারে যে পূর্বে যে সমস্ত পণ্যের দাম রয়েছে সেগুলো কিন্তু আজকে সকাল থেকে রয়েছে, অর্থাৎ বলা যায় যে কোনো প্রভাব পড়েনি। তবে যে সমস্ত পণ্যের দাম আপনার কমানোর কথা রয়েছে বাজেটে সেটি কিন্তু সেই আগের দামই রয়েছে। অর্থাৎ আজকের বাজারে আমরা দেখেছি এলাচির দাম কিন্তু বিক্রি হচ্ছে ৩,৪০০ টাকা কেজি দরে, এবং একই সাথে জিরার দামও কিন্তু বেড়েছে। সবচেয়ে যেই পণ্যটি বেড়েছে মশলার মধ্যে আজকের বাজারে আমরা দেখেছি কেজি প্রতি আদা বিক্রি হচ্ছে কিন্তু 260 টাকা। যে আদা কিন্তু দুদিন আগেও আদার দাম ছিল কেজি প্রতি আমরা যেমনটি জেনেছি 180 থেকে 120 টাকা। একই সাথে কাঁচা মরিচের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং রসুনের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। রসুন কেজি প্রতি বিক্রি হচ্ছে 220 টাকা। পেঁয়াজের দাম ছিল 60 টাকা, সেটি আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকার দরে। এবং একই সাথে অন্যান্য যে কাঁচা পণ্য রয়েছে, মুদি পণ্য রয়েছে এবং মাছ মাংস রয়েছে সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখী। আজকের বাজারে যেমনটি দেখেছি মাংসের দাম কিন্তু বেড়েছে, বিশেষ করে খাসির মাংসের দাম কেজিতে 100 টাকা বেড়েছে। খাসির মাংসের দাম ছিল 1000 টাকা কেজি প্রতি, আজকে বিক্রি হতে আমরা দেখেছি 1100 টাকা কেজি দরে। তবে গরুর দাম অপরিবর্তিত রয়েছে, গরুর মাংস কিন্তু কেজি প্রতি 750 টাকায় বিক্রি হচ্ছে। এবং একই সাথে আমরা বাজারে যে ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তাদের বিশেষ করে ক্রেতারা বলছিল যে আসলে ব্যবসায়ীরা কিন্তু বাজেটে যে পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সে নিয়মটি তারা মানছে না, এবং আজকে কিন্তু সেই দাম কিন্তু আরো ঊর্ধ্বমুখীর আশঙ্কাও কিন্তু তারা করছেন। এবং আমি ভোলার যে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির যে নেতৃবৃন্দ রয়েছে তার সাথেও আমি কথা বলেছি এবং তার কাছে জানতে চেয়েছি বাজেট সংক্রান্ত বিষয়ে। তিনি যেমনটি তিনি বলছিলেন যে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন বাজেটের যে দাম সেই অনুসারে বিক্রি করার জন্য, কিন্তু ব্যবসায়ী নেতৃবৃন্দের কথাটিও তারা উপেক্ষা করে কিন্তু তাদের ইচ্ছে মতো পণ্যের দাম বিক্রি করছে। এবং ক্রেতারা বলছিল যাতে বাজার মনিটরিং হয়, বাজার মনিটরিং হলে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো এ ছিল আমার কাছে ভোলার যে নিত্যপণ্যের দাম নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন।